কাগজে শুধু। যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা বলছে যে মিলাদুন্নবী এটা বৈধ কাজ নয়। অথচ তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাইহি একটি অধ্যায় রচনা করেছেন মৌলুদুন্নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সিহা সিত্তার অন্যতম একটি হাদিসের কিতাব। তো ঈদটা কোথায় পেলাম? আমার নবী বলছেন যে সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সৈয়দুল আইয়াম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই দিনকে ঈদুল ফিতর এবং ঈদুল আদহার চেয়ে উত্তম বলেছেন। আল্লাহু আকবার। কেন? ওই দিনে আদম আলাইহিস সালাম আগমন করেছে এবং দুনিয়া থেকে পরলোক গমন করেছে। তাই আমার রাসূল ওই দিনটাকে সৈয়দুল আয়াম বলেছেন, ঈদের দিন বলেছেন। তো এখন আমার প্রশ্ন, একটু মনোযোগ দিবেন বাবারা। আমার প্রশ্ন, আমার আপনার নবী শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ? একটু কথা বলেন। আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? তো আদম আলাইহিস সালাম আসার কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে, যে নবীর উসিলায় আল্লাহ বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, কায়নাত সৃষ্টি করেছি, সেই নবীর আগমনে ঈদ বললে কি খারাপ হবে? হারাম হবে? বিদআত হবে? গুনাহ হবে? তাহলে বোঝার ভুল। আমি প্রশ্ন রাখলাম।